2015 সালে এস রাজমৌলি পরিচালিত বাহুবলী দ্য বিগিনিং ছবিটি মুক্তি পায়। মুক্তির পরেই একের পর এক রেকর্ড ভাঙতে শুরু করে এই সিনেমাটি। বক্স অফিসে 180 কোটির বেশি ব্যবসা করেছিল ছবিটি। বিশ্বব্যাপী আয় করেছিল 650 কোটি টাকা। কার্যত এই ছবির পরেই দক্ষিণী সিনেমার প্রতি একটি আলাদা ভালোবাসা তৈরি হয় দর্শকদের মনে। জয় মহেশমতি। বাহুবলী সিনেমার প্রথম পর্ব মুক্তির ঠিক 2 বছর পর 2017 সালে মুক্তি পেয়েছিল দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের থেকেও দ্বিতীয় পর্ব আরো বেশি ব্যবসা করেছিল বক্স অফিসে। ছবিটি শুধুমাত্র ভারতে আয় করেছিল 130.42 কোটি টাকা। বিশ্বব্যাপী আয় করেছিল 1788.06 কোটি টাকা। বাহুবলী মুক্তির প্রায় 1 দশক পর আবার নির্মাতারা বড় পর্দায় ছবিটি মুক্তির ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ছবির প্রযোজক শোভু ইয়ারালাগাড্ডা ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করেন। তিনি যে পোস্টটা শেয়ার করেন সেখানে দেখা যাচ্ছে কাটাপ্পা বাহুবলীকে হত্যা করছে। ছবির পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, আপনাদের সকলকে এই খবর জানাতে পেরে আমরা ভীষণ আনন্দিত যে এই বছরের অক্টোবর মাসে বাহুবলী ছবিটি ভারতে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে পুনরায় প্রকাশের পরিকল্পনা করেছি। এটি কেবল পুনরায় প্রকাশ হবে না, এটি আমাদের প্রিয় ভক্তদের জন্য উদযাপনের একটি বছর হবে। আপনাদের নস্টালজিক করে তুলতে আমাদের এই পদক্ষেপ। সঙ্গে থাকবে কিছু চমক, সঙ্গে থাকুন। অক্টোবরে ঠিক কোন তারিখ এই ছবিটি মুক্তি পাবে তা এখনো জানা যায়নি। তবে সিনেমাটি আবার বড় পর্দায় দেখার আনন্দ ইতিমধ্যেই দেখা গিয়েছে দর্শকদের মধ্যে। প্রযোজকের পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন 10 বছর হয়ে গিয়েছে। অন্য একজন লিখেছেন বড় পর্দায় এই সিনেমাটি দেখার অভিজ্ঞতা আবার পেতে চাই। অন্য একজন লিখেছেন রিলিজের জন্য শুভকামনা। বাহুবলীতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন প্রভাস, রানা দাগ্গুবাতি, তামান্না ভাটিয়া এবং অনুষ্কা শেট্টি। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রামাইয়া কৃষ্ণন, সত্যরাজ।